শাহরুখ খান দিল্লির গলি থেকে আজ জাতীয় পুরস্কারের মঞ্চে। শাহরুখ হওয়া আসলেই সহজ বিষয় নয়। যার এক চাহনিতেই গোটা দেশ পাগল, তার জার্নিটা যে আর পাঁচটা মানুষের মতন সহজ হবে না সেটা বোধহয় জানাই ছিল। অভিনেতা হওয়ার এই স্বপ্ন পূরণ করতে মুম্বাইয়ে এসেছিলেন শাহরুখ, আর তখন তার হাতে ছিল মাত্র ১৫০০ টাকা। সেই সময়টায় পরিচিতি কিছুই ছিল না, ছিল বলতে একা সব পুরান ধৈর্য। আর সেই ধৈর্য আর জেদ যে তাকে এই জায়গায় পৌঁছে দেবে তা বোধহয় তখন তিনি নিজেও কল্পনা করতে পারেননি। আর যখন কাঁচা পাকা চুলদাড়ি নিয়ে স্টেজে উঠলেন শাহরুখ, তখন তার জন্য বোধহয় গর্বে বুক ফুলেছিল প্রতিটা ভারতবাসী। যারা শূন্য থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, সেই সমস্ত মধ্যবিত্ত ছেলেমেয়ের ইন্সপিরেশন শাহরুখ খান। ছোট থেকেই তিনি রক্তাক্ত হয়েছেন বারবার। মা ভক্ত শাহরুখ নিজের কোলেই হারিয়েছিলেন তার মাকে, হাজার চেষ্টা করেও না বাঁচাতে পারেননি। তারপর মুম্বাইয়ে আসার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়েই ছুটে চলেছিলেন কিছু একটা অ্যাচিভ করার আশায়। না, সেই সময় পরিচিতি ছিল না মাথা গোজার ঠাঁই, তাই বাধ্য হয়েই একটা সময় গ্যারাজেও রাত কাটাতে হয় তাকে। আর আজ সেই ছেলেটাই ৭৪০০ কোটির মালিক। শাহরুখের সহধর্মিনী গৌরী সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, জাতীয় পুরস্কার প্রাপ্তির জন্য শুভেচ্ছা। আসলে তুমি এই পুরস্কারের যোগ্য। তোমার এত বছরের পরিশ্রম, তোমার এত বছরের সমর্পণ আজ তোমাকে সফলতা এনে দিয়েছে। একদম সঠিক, তবে কথাও মানতে হবে যে পাশের মানুষটি যদি সঠিক না হয়, তাহলে চলার পথে এভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিজের লক্ষ্য পূরণ করা না এতটা সহজ নয় মোটে। শাহরুখের ভালোবাসা সত্যি আজকের দিনে বিরল। প্রেম ভেঙে যাওয়ার যুগে ওনারা আসলেই আসল এক ভালোবাসার নিদর্শন, তাই না? ভালো থাকবেন কিং খান। ৩ দশক পেরিয়ে আজ আপনার জাতীয় পুরস্কারের স্বীকৃতি গর্বিত করেছে গোটা ভারতবাসীকে। এভাবেই চলতে থাকুক বাদশাহী রাজ।